আসসালামু আলাইকুম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে টমেটোর দো পেঁয়াজা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। মাছগুলোকে লবণ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিব। একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো অ্যাড করে দেব। 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ উঁচু করে লবণ এবং 2 চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো। মশলাটা কষিয়ে নিয়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করব। টমেটোতে খুব একটা বেশি হলুদ লাগে না, এর জন্য আপনারাও চেষ্টা করবেন হলুদটা কম দিতে। তো এখানে আরেকটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন। এভাবে এই টমেটোর দো পেঁয়াজাটা রান্না করলে খুবই ভালো লাগে। কিছু কিছু সবজির সাথে কিছু কিছু মাছ খুবই ভালো যায়, তার মধ্যে এই টমেটোর সঙ্গে তেলাপিয়া মাছটা খুবই ভালো লাগে। কাঁচা টমেটোর সঙ্গে ছোট ছোট তেলাপিয়া দিয়ে যেভাবে রান্না করবেন ভালো লাগবে, এবং পাকা টমেটোর সঙ্গে এই তেলাপিয়া মাছটাই খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। আগেই বলেছি টমেটোর দো পেঁয়াজা, তো পেঁয়াজ যদি একটু বেশি না দেওয়া যায় তাহলে কি ভালো লাগবে। তো এখানে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব আলুটাকে একটু চিকন করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে কিছু সময় কষিয়ে নিব। টমেটো পরে অ্যাড করব। অল্প একটু পানি অ্যাড করব। তো এখানে দেখুন তেলটা উপরে ভেসে উঠছে, কষানো হয়ে গেছে। এখন যে টমেটোগুলো রেখেছিলাম ধুয়ে, সেগুলো কেটে এর মধ্যে অ্যাড করে দেব। টমেটো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা শীতের সিজনে বেশি বেশি টমেটো খাওয়ার চেষ্টা করবেন। এটা তরকারি হিসেবেও খাওয়া যায়, সালাদ হিসেবেও খাওয়া যায়, এমনিতেও খেতে পারবেন। এখানে আলুটার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব, নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। ঝোলের জন্য পানি অ্যাড করার পরে কিছুক্ষণ পরে দেখুন বলক উঠে আসছে। এখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। আপনারা কে কেমন রান্না করেন জানি না, ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন। তো এ পর্যায়ে একটু লবণ কম কম মনে হচ্ছিল বলে লবণ দিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে আরেকবার চেক করে দেখব, আপনারাও লবণটা চেক করে নেবেন। লবণ কম হলে তরকারি ভালো লাগে না, আবার বেশি হলে কম হলে কোনোটাই না, এই জন্য লবণটা ঠিকঠাক রাখতে হবে। তো এখানে মাছগুলো দিয়ে আমরা কিছু সময় রান্না করে নিব। লবণটা চেক করে নিয়েছি, আর প্রয়োজন নেই, যতটুকু দিয়েছিলাম এনাফ। ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে কেউ চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন। তো টমেটোর সঙ্গে ধনেপাতা আমার ভালো লাগে না, এর জন্য আর অ্যাড করিনি। নামিয়ে পরিবেশন করে নিব। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আর ভালো লাগলে আপনারা একবার রান্না করে দেখবেন। যদি খেয়ে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।